আজ তোমাদের নিউ দীঘার একটা হোটেল দেখাবো, যেটার দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে, বেশ ছিমছাম। আর এদের যে সিভিউ রুমটা, সেটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটা সমুদ্রের খুব কাছে। তো আমরা এসেছি হোটেল গ্রিন পার্কে। হোটেলটার ঘরগুলো দেখে নিই, রেটস কেরাম আছে, ট্যারিফ কী প্ল্যানস আছে। সো লেটস গো। হোটেলটা বাইরে থেকে দেখতে এইরকম, সেটা দেখতেও বেশ ভালো লাগছে। হোটেলের ভেতর ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে আমরা ওপরে উঠে গেলাম। আমরা ওপরের রুমে থাকার কথা ভাবছি, তাই জন্য ওপরের রুমগুলোই দেখব। লিফট রয়েছে এখানে। আর এটা সমুদ্রের একদম ধারে না হলেও হোটেলটা এমন একটা পজিশানে হোটেলটা রয়েছে, যে এর বারান্দায় বসে বা ঘর থেকেও সমুদ্র কিন্তু দেখা যায়। ওপরতলা থেকেই বেশি ভালো দেখা যাবে বলে আমরা লিফটে করে ওপরে চলে যাচ্ছি। আশেপাশে প্রচুর বড় বড় হোটেল, কিন্তু এই হোটেলটায় আমরা এসছি এই হোটেলটার পজিশানটার জন্য। এমনিতে সিভিউ হোটেলের তো নিউ দীঘায় প্রচণ্ড দাম, কিন্তু এটা একটু ভেতরে হওয়ার জন্য দামটা কিন্তু আমাদের সাধ্যের মধ্যে। প্রথমে আমরা একটা নন এসি রুম দেখব। এটা 3 তলায় একটা নন এসি রুম, ডাবল বেড খাট দেয়া, পরিষ্কার পরিচ্ছন্নই আছে ঘর। দেখো, আয়না রয়েছে, যা সাধারণ হোটেলগুলোতে থাকে। টিভি রয়েছে, একটা টেবিল দেয়া রয়েছে, চেয়ার আছে দুটো, আর একটা ব্যালকনি আছে। এটা কিছু দেখা যায় না ব্যালকনিটা থেকে, কিন্তু বসা যায় আর জামা কাপড় শুকোতে দেয়া যায়। এই রুমটা ওরা 1250 বলছে, তবে দীঘায় কিন্তু কোনো রুমের রেটই ফিক্স নয়। ওরা একটা চায়, তারপর আমরা যারা যাই তাদের দরাদরি স্কিলের ওপরে দামটা নির্ভর করে। ওরা 1250 বলেছে। খারাপ না রুমটা, বাথরুমটাও দেখো খুব ছোট নয়, সব সাধারণ মানের হোটেলে যে ফেসিলিটি থাকে রয়েছে। বিছানাটায় ওরা 3 জনকে অ্যালাউ করে। এটা হলো একটা এসি রুম, যেটা হোটেলের ফ্রন্ট সাইডে, যেখান থেকে সমুদ্রটা দেখা যায়। দেখো, ঘরটা আমি ভালো করে দেখাচ্ছি। টিভি রয়েছে, একটা আয়না রয়েছে, ওয়ার্ড্রব রয়েছে, একটা ছোট ব্যালকনি রয়েছে, জানলা দিয়েও এইটা দেখা যাবে। এরপর আমি ব্যালকনিটায় গিয়েও দেখাবো। ওই যে সামনে দেখা যাচ্ছে সমুদ্র। বাথরুমটা দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্নই আছে, সাধারণ একটা হোটেলে যেরকম থাকে সব কিছুই আছে। আর এই রুমটায় 2টো ব্যালকনি আছে, একটা সাইডের দিকে আর একটা ফ্রন্টে। প্রথমে সাইডের ব্যালকনিটায় গিয়ে দেখি কত বড় ব্যালকনিটা। তবে বসার জন্য ব্যালকনি কিন্তু হোটেলে গেলে একটা লাগেই। দেখো, এই যে এটা সাইডের ব্যালকনিটা, এখান থেকেও সমুদ্রটা দেখা যাচ্ছে, আশপাশের হোটেলগুলো দেখা যাচ্ছে। এখানেও চেয়ার নিয়ে বসা যায়, তবে সামনের ব্যালকনিটা নিশ্চয়ই আরও সুন্দর হবে। একটা সোফা দেয়া আছে, একটা টেবিল দেয়া আছে, গ্লাস দেওয়া আছে। বেডটাও পরিষ্কার পরিচ্ছন্ন, দুদিকে 2টো জানলা রয়েছে। এবার চলো সামনের ব্যালকনিটা দেখে নিই। এই যে আমি ব্যালকনিতে এসছি, এখানে চেয়ার দেওয়া রয়েছে, কাঁচ দিয়ে আর রেলিং দিয়ে ঘেরা। আমার বেশ ভালো লেগেছে। ওরা 2250 টাকা চাইছে, তবে অবশ্যই দরাদরি করেই নিতে হবে। তবে রুমটা খারাপ না, 2টো ব্যালকনি দেয়া, বেশ বড় সড়ো সুন্দর রুম আর পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলো ওদের মুখ থেকেই শুনে নিই ওদের কথা। ম্যানেজারদা সুন্দর করে বলে দেবে। আমাদের এখানে অফ সিজনের রেট হচ্ছে 1250 টাকা। আপনি নন এসি রুমটা আগে বলুন। নন এসি রুম অফ সিজনে 1250 টাকা, সিজনে 1850 2000ও হয়। আবার খুব পিক টাইম যেমন দুর্গাপুজো আছে, তারপরে আপনার ডিসেম্বরের লাস্টে আছে, হোলি আছে, 15 আগস্ট আছে,
সেখানে 2500 টাকাও হতে পারে, কোনো ঠিক থাকে ঠিক না, থাকে না। ডিমান্ডের উপরে রেট। হ্যাঁ আর এসি আপনার অফ সিজনে আপনার মোটামুটি 1680 টাকা আপনার থেকে চালু হয়, যেগুলো নর্মাল এসি রুমগুলো, ভিউ রুমগুলো বেয়ার মিনিমাম 2250 টাকা, যেগুলো ডাইরেক্ট বিছানায় বসে আপনার দেখা যায় সমুদ্র। আর আপনার নর্মাল আপনার একটু যদি সিজনে থাকে তাহলে সিজনে আপনার রেট আপনার এসি হচ্ছে 2000 টাকা, আর আপনার ফ্রন্টগুলো আপনার হচ্ছে 2750। আর খুব ভিড় যখন থাকে, যেমন দুর্গাপুজোর সময় এক্সেস ভিড় হয়, 15 আগস্ট, তারপরে আপনার হোলি, এই টাইমগুলোতে রেটগুলো আপনার 3000 3,500 টাকা পর্যন্ত সামনের রুমগুলো থাকে। মোটামুটি যদি শনি রবির সাথে একটা সোম পড়ে বা শুক্র পড়ে তাহলেই রেট বেড়ে যায়, তাই তাহলে রেট বাড়ে। এবার ডিপেন্ড করছে আপনার কোন সিজনে, যেমন ছুটি ছাটার যখন সিজন থাকে, যেমন আপনার গরমের ছুটিটা গেল, তারপরে আপনার স্পেশাল যে কোনো অকেশন পড়ে যেখানে হিউজ রাশ থাকে, তখন রুম পাওয়া যায় না। অনেকে দেখবেন আপনার 4000-5000 টাকা পর্যন্ত রেট হ্যাঁ, চাই, হ্যাঁ। আমাদের সেরকম কোনো ইয়ে নেই। ওই 500 টাকা 600 টাকা এই ওরকমই ডিফারেন্স, ওই ডিফারেন্স কম হয়। করা হয়। আপনাদের শুধু ফোন নাম্বারটা একটু বলে দেবেন। আপনার এখানে বুকিংয়ের জন্য নাম্বারটা হচ্ছে 8653245789। আর এখানে চেক আউট তো চেক ইন দেখে নিলাম, হ্যাঁ, আর খাবার কি ব্যবস্থা? আর এমনিতে যদি আমি রুমে বসে খেতে চাই জানিয়ে দেবেন? রুমে বসে খেতে চাইলে আপনার ব্যবস্থাকে আমাদের সার্ভিস চালিয়ে। হ্যাঁ সে তো দিতেই হবে, পয়সা না দিয়ে আজকাল কোনো কাজ হয় না। এখানে মেনলি যেটা হচ্ছে ফ্যামিলি অ্যাম্বুলেন্সটা বেশি, হ্যাঁ আর লিফট যেহেতু সব ফ্লোরে আছে, সিনিয়র সিটিজেনদের জন্য এমনকি যদি কেউ হুইল চেয়ার নিয়ে আসে, লিফটের যা সাইজ আছে হুইল চেয়ারও হয়ে যায়, তো তাতেও কোনো অসুবিধা হয় না। আর পেট ফ্রেন্ডলি আপনাদের? পেট ফ্রেন্ডলি, পেটের জন্য আমরা 300 টাকা পার ডে এক্সট্রা চার্জ নিই। হ্যাঁ আপনার তাতে ওই রুমটা স্যানিটাইজ করতে হয় বেরোনোর পরে, হুম। তো তার জন্য এক্সট্রা চার্জটা নেওয়া হয়। ঠিক আছে। আর এমনিতে বেডের যা ক্যাপাসিটি 3 জন থাকা যায়। তো অনেক সময় কি হয়, একটা ফ্যামিলিতে একজন কেউ আছে, আরেকজন কেউ থাকে, তখন একটা এক্সট্রা ম্যাট্রেস 300 টাকা দিয়ে দিলে সব ব্যবস্থা হয়ে যায়, হয়ে যায়। চারজন ভালোভাবে থাকতে পারে, অসুবিধা হয় না। আর এমনি তো প্রাপ্তবয়স্করা যদি কার্ড নিয়ে আসে, আধার কার্ড, তাহলে তো সবাই অ্যালাউ। আধার কার্ড প্রত্যেকের এখন ম্যান্ডেটরি। ম্যারেড কাপেলই হতে হবে তার তো কোনো মানে নেই। না, ম্যারেড কাপেল বলে কোনো রকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, মেন্টালি ম্যাচিওর হওয়াটা খুব জরুরি। হ্যাঁ আর আরেকটা জিনিস যেটা আমরা একদমই অ্যালাউ করি না, সেটা হচ্ছে আপনার একদম ইয়াং ব্যাচেলার গ্রুপ, যেটা এক্সেস একটু ইয়ে করে, কারণ মেনলি ফ্যামিলি গেস্টই বেশি থাকে, 90% ফ্যামিলি গেস্ট, পুরোনো কাস্টমারই বেশি। তো প্রাইভেসিটা প্রত্যেকের দরকার, প্রত্যেকের দুদিন ঘুরতে আসে, তো হইটা ওটা খুব- এখানে নেই, শান্ত পরিবেশ। একদম থ্যাংক ইউ দাদা। আর আপনার তো সমুদ্রের খুব কাছে। একদমই কাছে, 100 মিটার হেঁটে 1 মিনিট।